নমস্কার। আজকে একটি বিষয় অবগত হলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কোনো এক সাংবাদিক বন্ধু কিছু আমার জামালপুর বিধানসভা এরিয়ার কিছু মাতৃশক্তির কাছে বিভিন্নভাবে প্রশ্ন করছেন এবং তাদেরকে দিয়ে উত্তর দেওয়াচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম। একজন বিধায়ক হিসাবে আমি এখনো পর্যন্ত কাজটা শুরুই করতে পারলাম না, যেহেতু কয়েকবার আমি এলাকায় ঘুরেছি, জায়গা খুঁজছি, অফিস খুঁজছি, যে আমি একটা প্ল্যান নিয়েছি 1 তারিখ থেকে ওখানে বসে মানুষের সমস্যা সমাধান করার জন্য বসবো। কিন্তু তার মধ্যেই কে বা কারা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে এবং সেই ষড়যন্ত্রের শিকার কিছু আমাদের সম্প্রদায়ের মানুষ, যারা প্রান্তিক মানুষ, তাদেরকে উস্কানি দিয়ে কোশ্চেন করে করে উত্তর নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে। এটা যে একটা শেখানো বলি সেটাও বোঝা যাচ্ছে। তাদেরকে উত্ত্যক্ত করা হচ্ছে, আমার ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্নভাবে তারা সোশ্যাল মিডিয়ায় এর বিরুদ্ধে একটা প্রচার ষড়যন্ত্র করছে। আমি তাদের উদ্দেশ্যে করজোরে নিবেদন করতে চাই যে আপনারা এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকুন এবং এরকম করে একটা মানুষকে, যার 40 বছরের সাধনার মধ্যে দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে, ভারতবর্ষের বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করার পরে, সংগঠনে কাজ করার পরে আপনাদের আশীর্বাদ নিয়ে সবেমাত্র কাজ শুরু করতে যাচ্ছি, তার মনোবলকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি তাদের কাছে বলতে চাই, আমার নাম অরুণ, অরুণ মানে সূর্য। এইসব যারা করতে যাচ্ছেন তারা সূর্যের তাপে নিজেরাই একসময় দেখবেন নিস্তেজ হয়ে যাবেন। এইগুলো করে কোনো মানুষের প্রতিভাবে আটকে রাখা যায় না। মানুষ ভালোবেসে ভোট দিয়ে আমাকে জয়লাভ করেছে, আমি তাদের কাছে দায়বদ্ধ। এই এলাকার মানুষের, তাদের সুখ দুঃখে পাশে থাকার জন্য আমি দায়বদ্ধ এবং আমি আগামী 5 বছর আপনাদের সেবার জন্য রীতিমতো জামালপুরে অফিস তৈরি করছি এবং সেখানে বসে 1 তারিখ থেকে আমরা কাজ শুরু করব। যে কোনো সমস্যা নিয়ে দলমত নির্বিশেষে আমার সামনে আসবেন, আমি আপনাদের যে কোনো পরিষেবা দেওয়ার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করব। কিন্তু ইতিমধ্যেই যারা এই ধরনের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াকে গরম করার চেষ্টা করছেন, সস্তা রাজনীতির চেষ্টা করছেন এবং কেউ কেউ এটাকে উস্কানি দিচ্ছেন, তাদের ক্লিয়ার বার্তা দিতে চাই, তাদের বিরুদ্ধে একদম আইনানুগ ব্যবস্থা হবে। এবং কিছু কিছু আমার ভক্ত, তাদের উদ্দেশ্যে বলতে চাই, অতি উৎসাহিত হয়ে তারাও এমন কিছু ঘটনা ঘটাবেন না যে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। আমি শুনতে পেলাম যে বহু মানুষ নাকি এর প্রতিবাদ করে স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছেন। আমি তাদেরকে বলছি, তাদের ভালোবাসাকে আমি সম্মান জানাচ্ছি, কিন্তু ভালোবাসা জানাতে গিয়ে এমন কিছু করবেন না যাতে অন্যের বিরক্তির কারণ হতে পারে। আপনাদের ভালোবাসাকে আমি সম্মান জানাই। যারা পথে নেমেছেন, আমি শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি যে স্বতঃস্ফূর্তভাবে বহু জায়গায় এই ঘৃণ্য চক্রান্তের বিরোধিতা করছেন, তাদেরকে আমি আমার প্রণাম জানাই, নমস্কার জানাই। প্রতিবাদের মতো করে হোক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেই প্রতিবাদ করতে গিয়ে কোনো আবার যেন নতুন একটা অশান্তির বাতাবরণ তৈরি না হয়। আমি আজকে দুর্গাপুরে মাননীয় মুখ্যমন্ত্রীর সভায় এসেছি, নাহলে আজকে আমি ওখানে চলে যেতাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। কোনো প্ররোচনায় কেউ পা দেবেন না। সবাই আমার যে ভোট না দিয়েছেন সেও আমার বন্ধু, আমার ভাই, আমার বোন, আমার ঘরের লোক। তাই যারা ভোট দিয়েছেন তারাও আমার ভাই। সবাইকে আমরা সাথে নিয়ে জামালপুরের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। জামালপুরবাসীকে আশ্বস্ত করতে চাই যে আপনারা আরেকটু ধৈর্য ধরুন, আপনাদের বিধায়ককে সবসময় আপনারা দেখতে পাবেন। যারা আপনাদের পরিচিত করছে তাদের কথায় কান দেবেন না। আমাকে কাজ করার সুযোগ দিন, সময় দিন। 5 বছর আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে আছি। নমস্কার, ধন্যবাদ।